নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পমস চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই দেখো আমাদের গোছগাছ শুরু হয়ে গেছে। তোমাদের বলেছিলাম না কোথাও একটা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি বৌদির বাবার বাড়িতে। বৌদির বাবা মা থাকেন দিল্লিতে, তাই ওখানে যাচ্ছি। আর ওখানে বিশেষ করে এবারে হচ্ছে বৌদির মামা সম্পর্কে একজন ওখানে থাকেন, ওনার ছেলের বিয়ে ওখানে। এই যে দেখেছো ওর কাণ্ড কি করছে সারাদিন। এই যে ট্রলিগুলো সব বের করানো হচ্ছে, তার মধ্যে ও খেলা শুরু করে দিয়েছে। আর পুচকি তো ওর বাবা মা ওর সব নতুন জুতোগুলো একাই ঢুকিয়ে দিয়েছে ট্রলিতে। যাই হোক, এবার সকালের খাবারটা খেয়ে নিই। দেখো পুচকির আর আমার ওটস খেয়ে নিচ্ছি দুজন। খাওয়ার পরে দেখো চলে এসেছি এখানে পালং শাক তুলতে। কি বলো তো, এখানে দাদাদের রুমের সামনে দাদা লাগিয়েছিল পালং শাক, ওটাই অনেকটা হয়েছে। আমরা তো অনেক দিনের জন্য চলে যাব, তাই সবগুলো পালং শাক তুলে নিতে বললো। আজকে রান্না হয়ে যাবে, দিয়ে আমরা বেরিয়ে যাব। রাতে হচ্ছে রাত 10টার সময় আমাদের ট্রেন আছে। এই যে 3টা ট্রলি ভর্তি হয়ে গেছে। আমার এই ছোটোটা নেওয়া হয়েছিল, মানে আমি ভর্তি করে নিয়েছিলাম, কিন্তু এখানে আরও আমার জিনিস দিতে হবে, তাই এখানে আর ধরছে না, তাই এইটা আবার বের করলাম। এতে আবার এখান থেকে সব জিনিস আবার এতে রাখতে হবে। এখন তাড়াতাড়ি করে এখান থেকে এখানে আবার ট্রান্সফার করি সব। দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা আবার রান্নার কাজে লেগে পড়েছি। কেন বলো তো, এগুলো হচ্ছে ট্রেনের খাবার সব। বৌদি এখানে এই যে আলু ভাজা আর এই যে পরোটা তৈরি করছে, এগুলো ট্রেনে নিয়ে যাওয়া হবে। তাই তারপরে আমরা অটো করে চলে এসেছি স্টেশনে। দেখো সকালে স্টেশনে পৌঁছে গেছি। তারপরে আমাদের ট্রেনও চলে এসেছে। এই যে যে যা সিটে বসে পড়েছি, এখনও অনেকে আসেনি। এই যে বৌদির উপরে সিট পড়েছে, আমার সাইড আপারে পড়েছে, আর দাদা মিডিলে। গুড মর্নিং। কি বলো তো, কালকে রাতে আর ব্লগটি কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালে উঠেই ব্লগটি আবার শুরু করেছি। এই যে সকালের ব্রেকফাস্ট হচ্ছে আমাদের, ওই দেখো পরোটা আর আলু ভাজা আর পুচকি। ওগুলো খাওয়ার পর এই যে ডিম সেদ্ধ রান্না হয়েছিল, ওটা খেয়ে নিচ্ছে। আর আমার তো জানালা দিয়ে বাইরে এই সব দৃশ্য দেখতে ভালোই লাগে খুবই। আমি সেই বাসে বসি বা ট্রেনে বসি, আমার জানালার পাশে বসে বাইরের দিকে দেখতে খুবই ভালো লাগে। তাই নিজের সিটটি ফাঁকা পেতেই আমি নিজে চলে এসেছি দেখার জন্য। তোমরাও দেখে নাও। একটু বসার পর পুচকি আমার কাছে চলে এলো। ওর বদমাইশি শুরু হয়ে গেছে। বাচ্চা তো কতক্ষণ আর বসে থাকবে এক জায়গায়, তাই এসে একটু মারপিট করে নিচ্ছে আমার সঙ্গে। পৌঁছে গেলাম আমরা দিল্লি স্টেশনে। এই যে দিল্লিতে পৌঁছানোর পর বৌদি আমাদের টিফিন করে নিতে বললো, তাই সকলেই টিফিন করে নিচ্ছি। কেন বলো তো, আমাদের এখন যেতে হবে বৌদির বাবার বাড়িতে, প্রায় অনেকটা রাস্তায় যেতে হবে, তাই দেরি হয়ে যাবে। তাই কিছু টিফিন করেই তারপরে আমরা বেরাবো। স্টেশনের খাবারগুলো ভালো হবে কিনা তাই সচরাচর তো ট্রাই করা হয় না, কিন্তু এখানে এই পকোড়াগুলো খেয়েছিলাম, খুবই ভালো লাগছিল। লঙ্কার পকোড়া নেওয়া হয়েছিল আর ব্রেড নেওয়া হয়েছিল, ভালোই ছিল বেশ। তারপরে আমরা খাওয়ার পর চলে এলাম, মানে চলে যাচ্ছি। দেখো এখান থেকে বৌদির বাবার বাড়ি যেতে এখনও 40 কিলোমিটার মতন বাকি, তাই অটো আর যাবে না, তাই ওলা বুক করতে হলো। তাই ওলা বুক করে এই আমরা এখন রওনা দিলাম। এখন যাওয়া যাক, একদম পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের বৌদির বাবার বাড়িতে যেতে এত টাইম লাগতো না। কেন বলো তো, মানে দাদা দিল্লি স্টেশনের টিকিট পেয়েছিল না। আমাদের তো এই তারিখেই আসতে হতো, তাই টিকিট না থাকার জন্য দিল্লির একটু অন্য স্টেশনেই দাদা টিকিটটা কেটেছিল। তাই ওখান থেকে একটু দূর হয়ে গেছে বৌদির বাবার বাড়িতে। আর ট্রেন থেকে নেমে গাড়িতে যেই বসছি, খুবই তো ঘুম পাচ্ছিল, কিন্তু এই প্রথম দিল্লি এলাম, তাই ভাবলাম যে শহরটিকে দেখেই যাই। ঘুম না হয় ওখানে পৌঁছেই হবে।
এই যে রাত প্রায় 11টা বাজে, এই যে আমরা সকলে পৌঁছালাম বৌদির বাবার বাড়িতে। আর বৌদির বাবার বাড়িটি এখানে নতুন করেছেন মেসোমশাই, তাই মাসিমা পুচকিকে বরণ করার জন্য, মানে পুচকি তো প্রথম এলো এই বাড়িতে, তাই পুচকিকে বরণ করার জন্য এই মালা আর এই চন্দন আরও এনেছেন। ওনাকে একটু বরণ করে নিচ্ছেন উনি, যেহেতু একমাত্র নাতনি এই প্রথমবার এসেছে। আর পুচকি তো নতুন লোক দেখে একটু কান্নাকাটি শুরু করেছে। And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby I can't take it on my heart. Yeah. এই যে আমিও ওনার বাড়িটি যেহেতু নতুন দেখছি, তাই তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এটি একটি বেডরুম, আর ওদিকে রান্নাঘর ছিল। আর দেখো এটি হচ্ছে মেসোমশাই ঠাকুর ভক্ত হয়েছেন, মানে ইস্কন থেকে দীক্ষা নিয়েছেন, তাই এখানে ওনার ঠাকুর ঘর আলাদা করে সুন্দরভাবে একটু বড় মন্দির করে উনি তৈরি করেছেন। বেশ ভালো ঠাকুর ঘরটি দেখো। তারপর সকলে ফ্রেশ আরও হয়ে সবাই খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। যাই হোক, এবার তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। এই যে আমাদের বিছানা রেডি হয়ে গেছে, উপরে নিচে দুই দিকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এরপর থেকে বিয়ের ব্লগ আসবে, কেউ দেখতে ভুলো না, সাবস্ক্রাইব করে রেখো। টাটা।